তো আজকে আমি নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের ও শরদিন্দু বাবুর কিছু সৃষ্ট বিখ্যাত কিছু চরিত্রের অন্তিম পর্যায়ে তাদের শেষ জীবনে কী হয়েছিল তা হয়তো অনেকের মনে অল্প করে উঁকি দিয়েছে। তা সেই রকম কিছু রেকমেন্ডেড নিয়ে আজকের এই পর্ব। তো এটা হলো প্রফেসর শঙ্কুর ওপর বেশ করা বই, বিশ্বজিৎ রায়ের লেখা, লাল মাটি প্রকাশনা থেকে প্রকাশিত। প্রফেসর শঙ্কু এখন 100+। জনপ্রিয় এই ইন্টারভিউ থেকে বাঁকা প্রশ্নের বেকায়দায় ফেলতে চাইবে একদল বাঙালি। তাদের বক্তব্য, শঙ্কু অবাঙালি, ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিম মিশিয়ে যে কম্পাউন্ড তৈরি করে তাকে আর যাই হোক বিজ্ঞানী বলা যায় না। শুধু শঙ্কু নয়, সত্যজিতের লেখা আর আঁকার নানা অসঙ্গতি খুঁজে বের করবে তারা। শঙ্কুকে আগাম চিঠি লিখে এই বিরোধিতার খবর জানিয়েছিলেন ভবিষ্যদ্দ্রষ্টা নকুড়বাবু। শঙ্কু তার শেষ ডায়েরিতে কি জবাব দিতে পারবেন এসবের? সেই জবাবি ডায়েরি ফেলুদার হাত ফেরত এসে পৌঁছায় সিধু জ্যাঠার কাছে। তথ্যের ভাণ্ডারী সিধু জ্যাঠা টিপ্পনী কেটেছেন, মন্তব্য করেছেন, পরাধীন ভারতবর্ষে বাঙালি বিজ্ঞান চর্চার প্রচেষ্টা, স্বাধীন ভারতে বিজ্ঞান আর প্রযুক্তির দাপট, এই দুইয়ের সঙ্গে বোঝাপড়াই নাকি শঙ্কুর উদ্দেশ্য। শেষ কথা সাজিয়েছিলেন ফেলুদাও। বিজ্ঞানের অভিজ্ঞতাবাদী মডেলকে শঙ্কু মানেন না। সেই যুক্তিবাদী প্রকৃতির থেকে মানুষকে শঙ্কু মানেন না, যে যুক্তিবাদী প্রকৃতির থেকে মানুষকে আলাদা করে ক্ষমতা যন্ত্র গড়ে তোলে। এই টাক মাথা বেটে খাটো মানুষটি তার বিরোধী। আর সত্যজিৎ, আধুনিক সভ্যতায় ঢুকে পড়া আগন্তুকের ভ্রষ্টা সত্যজিৎ, মানবপ্রেমী ভিনগ্রহী দ্য এলিয়েন গপ্পকার সত্যজিৎ। সত্যজিৎ আর শঙ্কুর মিলে অন্য বিজ্ঞানের কথা ভাবছে না তো? সেই নানা বয়ান নিয়েই এই বই। সত্যান্বেষী ব্যোমকেশ জটিল থেকে জটিলতর রহস্যের সমাধান করতে করতে একদিন হঠাৎ একটা রহস্যের সমাধান অসমাপ্ত রেখেই রহস্যময়ভাবে উধাও হয়ে গেলেন। সময়ের স্রোত বয়ে যেতে লাগলো। অগোয়েন্দা ব্যোমকেশের কথা যখন আর কেউ ভাবে না, ঠিক তখনই একদিন একালের এক খ্যাতনামা লেখকের কাছে রহস্যময় এক বৃদ্ধর ফোন এলো, জরুরি তলব। ব্যোমকেশ খুন কাহিনীটির সূত্রপাত এখান থেকে। প্রচলিত গোয়েন্দা গল্প যে ধারায় রচিত হয়, সুজয় ঘোষের ব্যোমকেশ খুন তার থেকে আলাদা। সাধারণত কোনো অপরাধ সংঘটিত হলে গোয়েন্দারা ক্রমান্বয়ে অনুসন্ধান চালিয়ে একসময় রহস্য ভেদ করে অপরাধীকে চিহ্নিত করে। এটাই গোয়েন্দার গল্পের স্বাভাবিক প্রথা। সুজয় ঘোষ কিন্তু চিরাচরিত প্রথাকে অতিক্রম করে কাহিনীটিকে অন্য এক মাত্রায় পৌঁছে দেয়। শরদিন্দু বাবুর শ্রেষ্ঠা ব্যোমকেশ থেকে উপকরণ সংগ্রহ করে আর অজিত আর সত্যবতীর লোকচক্ষুর অন্তরালে এদের অদেখা অজানা জীবন প্রবাহে কত ঘাত প্রতিঘাতের কত রহস্য, সেই সব অচেনা অতীতের সঙ্গে বর্তমান সমন্বয় ঘটিয়ে উদ্ঘাটিত হলো রহস্য জাল। এরপর এই বিখ্যাত বই কৌশিক মজুমদারের তোপসের নোটবুক। এই বইটার ব্যাপারে অজানা এমন কেউ নেই। আমি শুধু এর কিছু পরিচয় দিচ্ছি। ফেলুদার বংশ পরিচয় নিয়ে সত্যজিৎ রায় অদ্ভুতভাবে নীরব। যতটা লিখেছেন ছোটোখাটো ক্লুর আকারে তা ছড়িয়ে আছে বিভিন্ন অভিযানে। সব মিলিয়ে ফেলুদাকে নিয়ে একটি অখণ্ড ছবির প্রয়োজন ছিল। কিন্তু গুরু শার্লক হোমসকে রক্ত মাংসের মানুষ কল্পনা করে উইলিয়াম ব্যারিং গুল্ড যেমন কাল্পনিক আখ্যান লিখেছে, শিষ্য ফেলুদাকে নিয়ে তেমন কাজ হয়নি। সত্যজিতে এর 99তম জন্মদিনে প্রকাশ পায় কৌশিক মজুমদারের লেখা তোপসের নোটবুক। এতে তোপসের জবানিতে উপন্যাসের ঢঙে লেখা রয়েছে ফেলুদার সম্পূর্ণ জীবন, পরিচয়, পরিজন আর অজানা কেসের বিবরণ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এর আগে অনেক পত্রিকা ও নতুন খবরের ভিডিও আছে, সেই সব ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও।